সৌদি পৌঁছেছেন 12,649 জন হজ যাত্রী। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 12,649 জন যাত্রী। গতকাল রবিবার দিবাগত রাতে হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। সৌদিতে যাওয়া হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 8,902 জন। বাংলাদেশ থেকে 32টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 11টি, সৌদি এয়ারলাইন্সের 60টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 14টি ফ্লাইট পরিচালনা করে। এর আগে গত 9ই মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে 10ই জুন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন এবং শেষ হবে 22 জুলাই। তবে এখনও ভিসা হয়নি 37% হজ যাত্রীর। হজ যাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য দ্বিতীয় দফায় আবেদনের জন্য বাড়ানো সময় শনিবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও ভিসা হয়নি 37% হজ যাত্রীর। শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত 53,899 জন হজযাত্রীর ভিসা হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট 85,257 জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখন পর্যন্ত 37% হজযাত্রীর ভিসা হয়নি। তবে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি আশা করছে আজকের মধ্যেই বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে যাবে। অল্প কিছু বাকি থাকলেও 2-1 দিনের মধ্যেই তা সম্পন্ন করা হবে। তাই ভিসা জটিলতায় কেউ হজে যেতে পারবেন না এমনটা হওয়ার সুযোগ নেই। এর আগে 29 এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর 7 মে পর্যন্ত সময় বাড়ানো হয়। সর্বশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে 11 মে করা হয়। এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রিয় দর্শক, খেলাধুলা এবং দেশ বিদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।